থুতু এমন, এই জন্য আমার নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত। আমি যদি থুতু দেই, আপনারা তাবারক করেছেন? কি তাবারক? কি তাবারক? বিরানি হবে না? কি কি? আলু বিরানি। এখন মনে করেন একটা ডেকচিতে বিরানি করেছে, আমি এসেছি, তাহলে হুজুর একটু দেখেন দিনি, এ মাল তো অনেক কম, মানে এত লোক কি করব, তাই বলে এক খাবলা থুতু দিছি। আপনারা শুনেছেন যে হুজুর 24 পরগনা থেকে এই জন্য থুতু দেছে, ফেলে দে, কুত্তাতে খাক, যেন মানুষ না খায়, বলবে না? কারণ কি? আমিনুদ্দিনের থুতু। আর জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটা বকরি, 1000-এর উপরে সাহাবী, অল্প জবের আটা, 1000-এর উপরে সাহাবী। বিবি বলে 10-12 জনের দাওয়াত দিও, 2-10 জনের বেশি যেন না হয়। আর যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন নবীকে, নবী পাক সব সাহাবীকে বললেন, জাবের আমাদের নেমন্তন্ন করেছে, জোরে বলুন। আচ্ছা, এখন বিবি জিজ্ঞাসা করে স্বামী খবর, যে তুমি তো বললে 2-10 জন বলতে, তাই বলেছি। এখন নবী পাক সমস্ত সাহাবীকে বলে দিয়েছেন, যিনি দাওয়াত দিয়েছেন তিনি দেখবেন, জোরে বলুন। ওনাদের স্ত্রীরা কত সুন্দর ঈমান ছিল। আর আমাদের বিবি হলে কি বলতো? বললাম 2-10 জন বলতে, আর তুমি এত হুজুরির চালাচামটা বলি ফেলো, বাড়ি ছেড়ে চলে যেত। 2-10 জনের খাবার যদি 1000 মানুষ আসে, কি করব? পালাবো না? এই পালাবো না? আল্লাহর হাবিব বলেন, এই জাবির, আমি যত সময় না যাব যেন গোস্ত রান্না করো না, আমি যত সময় না যাব যেন আটা গুলো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নিজের থুতু মোবারকা দিলেন গোস্তই, জোরে বলুন। আব্বা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, সকলকে নিয়ে যাও আর 10 জন 10 জন করে বসিয়ে খেতে দাও, সুবহানাল্লাহ বলুন। 10 জন 10 জন করে খেতে দাও। সব সাহাবীদের খাওয়ানো হয়ে গেছে, তো মাল বেরিয়ে যাচ্ছে, মাল বেরিয়েই যাচ্ছে, জোরে বলুন। এখানে একটা ঘটনা মনে পড়ল। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন গরিব মানুষ গেছেন, হুজুর আমি খুব গরিব মানুষ, খাওয়া হয় না, 2-4 দিন অনাহারে থাকি। হুজুর কি করলেন? বলে, বাবা আমি যেটা দিচ্ছি এটা তুমি বাড়িতে একটা পাত্রে রাখবা, খবরদার যেন খুলে দেখো না, তোমার প্রয়োজন মতো বার করবা খাবা, বার করবা খাবা। এখন অল্প আটা, গম দিয়েছেন, গম নিয়ে চলে গেছেন। নিয়ে বাড়িতে সে মাটির, আগে মেটে হতো না, মাটির মেটে চাল রাখার জন্য তলার দিক থেকে একটু ছিদ্র থাকতো। আর মুর্শিদাবাদের দিকে কি বলে, কুঠি করে, মাটির কুঠি, এরকম বড় বড় মোটা মোটা আমি দেখেছি মুর্শিদাবাদের দিকে, এক এক দিকে এখন আবার ড্রাম বেরিয়েছে। আগে কিন্তু মাটির পাত্র ছিল, ছিল না বাবা? বুঝতে পারছেন তো আমার কথা নাকি? এরকম পাত্রে মুখ কাপড় দিয়ে আটা ওই তলা দিয়ে বার করে। তো বাবা এক টানা 12 বছর খেয়েছে, যখন দরকার বার করে, যখন দরকার বার করে। বিবি বলতেছে, আনলো এত কটা গম, আজ 1 না 2 না 12 বছর খাচ্ছি, যতই বের করি ফুরোয় না, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ বলুন। আপনি কি মনে করেছেন নবী আমাদের মতো, আল্লাহর ওলি আমাদের মতো? যারা পৃথিবীর জমিনে বলে এরা আমার নবীকেও চিনিনি, আল্লাহর ওলিদেরকেও চিনিনি, তার জীবন আর পশুর জীবন এক। আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে আহলে সুন্নাতুল জামাতের ঘরে জন্ম দিয়েছেন। আমরা ওলি আল্লাহ ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ ভালোবাসি, আমরা সব নবীদেরকে প্রেম করে, আল্লাহর কালামুল্লাহকে প্রেম করে, ওলি আল্লাহকে প্রেম করে ঈমানটুকু নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমরা কি ওয়াহাবি? আমরা কি জামাতি? আমরা কি কাদিয়ানি? আমরা কি লামোঝাবি? আমরা কি খারিজি?
আমরা কি রাফজি, আমরা কি সুন্নি, আমরা কি, কথা বুঝতেছেন? আমি আমি গুনাহগার খাকসার। ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকতে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে নিজেও আমি বায়াত হয়ে আছি। ওই তরিকাতেরই পাট্টা আমার গলায়। আপনারা অলিমা খা, আমিও ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবের জমিনে যার দরবারে আল্লাহর কাবা এসেছিল, জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করুন, সাময়িক কিছু নিয়ে যান। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকার বরকত গজ পাক দিয়েছেন, 12 বছরে ফুরায়নি। বিবি বলে আজ তো স্বামী বাড়ি নেই, তো অন্তত খুলে দেখি। এখন ওই মেটে, মাটির পাত্র মেটে বলে, মেটের মুখটা খুলে দেখে যতটা এনেছিল ততটাই গম আছে, জোরে বলে। এখন অল্প গম, 2-1 দিনের মধ্যে ফুরিয়ে গেছে। এখন স্বামীকে বলছে, হ্যাঁ গো, সে গম তো শেষ। গম শেষ মানে? গম শেষ মানে তুমি নিশ্চিত কোনো বিয়াদবি করেছো? হ্যাঁ, আমি বিয়াদবি করে ফেলেছিলাম, কারণ এতদিন ধরে খাই, মোটে ফুরোয় না, এনে দিলে আমার সামনে এতটা রাখলাম, মুখ খোলা নিষেধ, 12 বছর খুলি নে, তলা দিয়ে বার করি, পিসাই করি, খাওয়া দাওয়া করি, পিসাই করি, রুটি তৈরি করি, খাওয়া দাওয়া করি, ফুরোয় না। তা আজ মনে হইলো যে এই কটা এনে দিল, খুলতে নিষেধ করে, আজ খুলেই দেখি। তা আমি খুলেছিলাম গত পরশুদিন। কি সর্বনাশ করেছো তুমি! ছুটে চললেন হুজুর গস পাকের দরবার। হুজুর উপায়? গস পাক বলেন, বাবা তোমার বিবি যদি বিয়াদবি না করতো, হুকুম যদি আমার অমান্য না করতো, তোমার যত জীবন তোমরা খেতে ফুরাতো না, তোমার সন্তান খেতে ফুরাতো না, এমন বংশের পর বংশ কিয়ামত অবধি ওই খাবার খেতে ফুরাতো না। কোথায় আল্লাহর ওলির দেওয়া, কোথায় রাসূলুল্লাহর দেওয়া এক? হ্যাঁ, আসলে আমরা বুঝতে পারিনি। আব্বা এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার হুকুম দিলেন, খেয়ে নিলেন। রুটিও কম নাই, গোস্তও কম নাই। সবাই এত সুন্দর টেস্ট, সবাই হুজুর এত সুন্দর টেস্ট, কি করে হলো? আমিনউদ্দিন থুতু দিলে কুত্তাই খাবে না, আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে খাবারে বরকত হবে, কমতি হবে না। ঠিক কি না বলেন? শুধু কি এতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে সাপ কামড় মেরেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিলেন, সাপের বেদনা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বদরের যুদ্ধে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে হাজির হয়ে গেছে, চোখ তীর লেগে বেরিয়ে গেছে, এক হাতে চোখ, ছুটে চলেছেন কোথায়? নবী পাকের কাছে। হুজুর কি হবে? আমার নবী পাক বলেন, কি চাও? তাহলে হুজুর চোখ চাই। তাহলে তুমি যদি ধৈর্য ধরো তোমার জন্য জান্নাত। সাহাবী রাসূল বলেন, হুজুর চোখ চাই আমার জন্য, আর জান্নাত চাই আপনি বলেছেন আপনার জন্য। চোখও দিতে হবে, জান্নাতও। জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মোবারকা চোখটাকে নিলেন আর চোখের জায়গায় বসিয়ে দিলেন, নিজের একটু থুতু মোবারকা লাগিয়ে দিলেন। সাহাবী রাসূল বলেন, দেখি বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। আমাদের নবী পাকের থুতু মোবারকা সমস্ত রোগের শেফা। আমিনউদ্দিনের থুতু আর আমাদের নবী পাকের থুতু মোবারক। একজন সাহাবী এসেছেন, হুজুর বদরের মাটিতে আমার পায়ে এমন জোরে আঘাত করেছে হুজুর, আমার পা ভেঙে গেছে, পা ছাড়িয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থুতু মোবারকা নিলেন আর ওই পায়ে আপনার রাসূল পাক পাটা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পা জোড়া লেগে গেল, বেরিয়েছেন। হুজুর কি হবে? তা আমার রাসূল পাক বলেন, তুমি দাঁড়াও। তো দাঁড়িয়ে গেছে, দৌড় মারতেছে, পা যে ভেঙেছে বোঝাই যায় না। জোরে বলুন। নবী পাকের থুতু মোবারকা, জোরে বলুন।
একজন সাহাবী এসে বদরের মাটিতে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার ভেঙে গেছে হুজুর। তলোয়ারের হাত নাই, ভোতা তলোয়ার। নবী পাক একটা ছিল ওখানে খেজুরের ডাল, এটাই নিয়ে যাও। এখন ওই খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, খেজুরের ডাল তলোয়ারের কাজ করতেছে। আপনি কি মনে করেছেন নবী আমাদের মতো? যারা বলে এদের ব্রেনে ওই পোকা সার পোকা যে কত লেগেছে আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক, নাকি বলেন? আমার জামান যুবক সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া কলেমা পড়ে মুসলমান। আর এই দিকে ওই যে ছোট্ট বালক কলেমা আপনার কিনা রাসূলের আশিক হয়েছে, শেষ ইচ্ছা নবীর জিয়ারত করবে। জোরে বলুন। পিতার আগে তো গর্জন মারে, কিন্তু উপায় নাই, একটি ছেলে, তার শেষ আশা পূর্ণ করা লাগবে। মনে আছে না ঘটনাটা? মনে আছে? সঙ্গে সঙ্গে পিতা রাসূলে পাকের দরবারে পৌঁছে আপনার খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন ছোট্ট আশিক আমার বাড়ি মরণপূর্ণ, আর বাঁচবে না। তার চোখ বন্ধ হয়ে যায়, খুলে রাখতে পারে না, খাওয়া দাওয়া করে না, উঠে বসতে পারে না, পাশ ফিরতে পারে না, বড় অসহায় হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে সেই ইহুদির বাড়িতে হাজির দিয়েছেন। হে যুবকেরা আমার, সঙ্গে সঙ্গে পিতা যাইয়া বলছে, বেটা রে, দেখো কে এসেছে, যার আশিক তুমি, তিনি আজ তোমার কাছে এসে গেছে। বেটা চোখটা খুলে আমার নবীজিকে দেখে, জোরে কন্যা সুবহানাল্লাহ, যেন মরা দেহে জীবন ফিরে পেয়েছে। এই জওয়ান যুবকেরা এমনি করে আপনার ছেলেটা আমার নবীজিকে দেখে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপায় কি হবে? আমার আপনার নবী পাক বলেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন উপায় কি? আয় আমার ছোট্ট আশিক, তুমি কলেমা পড়ে নাও। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে নিলেন। আপনার আমার নবী বলেন, আমার ছোট্ট আশিক, এই দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার গ্যারান্টি নিলাম। যুবকরি কলেমা পড়ে নেওয়া আর দুনিয়া থেকে ইন্তেকাল করা। ওই ছোট্ট সাহাবী বলেছিলেন, হুজুর আমার তো এক ওয়াক্ত নামাজ নাই, আমার তো রোজা নাই, আমার তো যাকাত নাই, আমার তো কোনো এমন আমল নাই গো হুজুর, তবে শুধু আপনার ভালোবাসা আমার অন্তরে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তার কারণ নাই, আমার ভালোবাসা যে অন্তরে, সেই অন্তর জান্নাতি অন্তর। কলেমা পড়াও সারাও, ছেলেটা ইন্তেকাল করা সারাও। যেই না ইন্তেকাল হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী চলে যাচ্ছেন। এখন ওই ছেলেটার পিতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে তো এখন আমার নাই, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হুজুর এখন আপনি সঙ্গে নিয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট আশিকের লাশ মোবারক আমার আপনার নবী সাহাবী کرامকে নিয়ে আপনার নিয়ে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নববীর কাছে। তার গোসল করানো হলো, কাফন পরানো হলো। নবী আমার বলেন, সাহাবীরা আমার ছোট্ট আশিকের জানাজাও, আমার ছোট্ট প্রেমিকের জানাজাটাও ধুমধাম করে বার করতে হবে। মদিনার অলিতে গলিতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট আশিকের জানাজাটাও আপনার ঘোরানো হয়। আর বলা হয়, মদিনাবাসী চাইয়া দেখো না, এটা অন্য কোন বালক না,
এর বয়সটা 7 থেকে 8 বছর বয়স, অন্য কেউ নয়, এটা হলো ছোট্ট আশিক, আমার নবী ছোট্ট বাল্য বয়সে আশিক। এ যুবক বাচ্চারাও, ও আমার ছোট্ট শিশু বাচ্চারাও যারা আমার নবীর আজ মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছে, বাবু একটু কান খুলে শুনে নাও। ছোট্ট আশিক আমার নবী প্রেমিক, এ বাবাজি আমার, মদিনার অলি গলিতে যখন আপনার ঘোরানো হয়, ধুমধাম করে ঘোরানো হয়, বড় আপনার জাকজমক করে আপনার ঘোরানো হয়, আব্বাজি আমার, জান্নাতুল বাকিতে আপনার কিনা তার দাফনের ব্যবস্থা করা হয়। এ জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারকায় ওই ছোট্ট সাহাবীর লাশ কবর মোবারকায় নামিয়েছেন। জোরে বলুন। নিজ হাত মোবারকায় নামিয়েছেন, নিজ হাতে তার বন্ধনগুলো খুলে দিচ্ছেন। এই জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিজের পাসিনা মোবারকা মুছতেছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল পাসিনা যখন মোছা হয়, সাহাবী রাসূলেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঘাম কেন মুছতেছেন? সঙ্গে সঙ্গে বলতেছেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমার ছোট্ট আশিকের জন্য জান্নাতের হুর গেলে মানেরাও ব্যতিব্যস্ত হয়ে আছে, তারা তাকে আপনার সম্বোধন করার জন্য আজ এত ফেরেশতা আপনার হুর গেলে মান উপস্থিত হয়েছে। আমি নবী পাক ডিঙি মেরে মেরে চলি, আমার পাসিনা চলে আছে। সাহাবী কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যদি এমন হতাম, আমাদের লাশ যদি দুনিয়া থেকে যদি আমরা মারা যেতাম, আমার নবী যদি নিজ হাতে আমাদেরকে নামাতেন, তা না আমাদের জন্য কত সৌভাগ্য হতো। যুবকেরা আমার, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ছিল শুধু অন্তরে নবীর ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে এখনো যদি কোন অন্তর নবীকে প্রেম করে, হবে ওই অন্তর, ওই জিসিম, ওই দেহ জান্নাতি জান্নাতি জান্নাতি। নাকি যেখানেই থাকেন জীবনের থেকে বেশি রসুলে পাককে প্রেম করেন। কাকে প্রেম করবেন? নবীকে। নবীকে। যখন নবী পাকের কথা আসবে, সেখানে স্ত্রী, সন্তান, মা বাপ, বন্ধু বান্ধব, দুনিয়ার কোন ব্যক্তির ভালোবাসা নবীর ভালোবাসার কাছে টিকবে না, সব কুরবান হবে, আমার নবীর ভালোবাসা আগে হবে। ঠিক আছেন না? রাজি আছেন তো নাকি আব্বাজি আমার? এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, যেখানেই থাকেন, প্রেমিক হয়ে থাকেন, এহ জগতেও লাভ হবে, পর জগতেও লাভ হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, दिन गुजरे मक्के में और रात मदीने में। सुभान अल्लाह वालेन। रोज़े पे कहो रहमत की सदाएं हो, रोज़े पे निगाहें हो रहमत की सदाएं हो, ऐ काश वो आ जाए लम्हात मदीने में, वो दिन भी आएगा, वो रात भी आएगी, दिन गुजरे मक्के में और रात मदीने में। जी मत रोक मुझे जाहिद, बेताब हूँ सजदे को,
मत रोको मुझे जाहिद बेताब हूँ सजदे को का बंदिश रहते हैं काबू में नहीं रहते जज्बात मदीने में মদিনায় যখন যাবেন মনে হবে জানো সেজদা করে ফেলি সেজদা করে ফেলি তিনি তো সব কিন্তু আল্লাহ পাক বলেন না এটাই তোমরা থামো আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এটাই তো একজন আশিকের জন্য পরীক্ষা জোরে বলুন এদের খেয়াল করেন কত সুন্দর কথা মত রোকো মুঝে জাহিদ बेताब हूँ सजदे को काबू में नहीं रहते जज्बात मदीने में काबू में नहीं रहते जज्बात मदीने में रोज़े पे निगाह हो रहमत की सदाएं हो ऐ काश वो आ जाए एक लम्हात मदीने में अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अब्बा আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আটায় বরকত গোস্তে বরকত সবাই খেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হাড্ডি যেন তোমাকে চিবাবে না রাখবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারকা দিলেন আর সেই হাড্ডি থেকে জীবিত বকরি করে দিলেন গাউস পাকের দরবারে মোরগ জবাই করে দিয়েছেন মোরগ মোরগ খেলেন হাড্ডিগুলোতে হাত দিয়ে জীবিত মুরগা করে দিলেন চোর এসেছে কুতুব বেনে গেছে ওলি আল্লাহ বানাতে পারে নবী যেমন আবু বকরকে সিদ্দিক বানিয়েছেন ওমরকে ফারুক আজম বানিয়েছেন উসমানকে জিন নুরাইন বানিয়েছেন আলীকে হায়দারে কাররার বানিয়েছেন বেলালকে মুয়াজ্জিন আজম বানিয়েছেন জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর ওলিরাও তেমন পদ ভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয় জোরে বলুন না চোরকে কুতুব বানিয়ে দেয় গস পাকের দরবারে চোর গেছে চুরি করতে গসে আজম করলেন কি চোরকে কুতুব বানিয়ে দিলেন রাত্রে চুরি করতে যায় সকালে কুতুব হয়ে যায় ওলিরা বানাতে পারে না ক্ষমতা কম ক্ষমতা বেশি আল্লাহ পাক তাদের দিয়েছেন তারা আল্লাহর ওলি ভণ্ড নয় তারা সত্যি আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ পৃথিবীর সরজমিনে ইসলামটাকে এত সুন্দরভাবে প্রচার করেছেন দুশমনেরা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে এটাই তো আল্লাহর ওলিদের কাজ আব্বাজি আমার আপনি যেখানেই যান আল্লাহর ওলিদের কাছে খালি ভক্ত হলে হবে না মুরিদ হতে হবে কি হতে হবে মুরিদ অনেক মুরিদ বাপ মা আছে তো মুরিদ হব কেন পাগল বাপ মায়ের কাজ আলাদা আল্লাহর ওলির কাজ আলাদা শিক্ষা গুরুর কাজ আলাদা আর দীক্ষা গুরুর কাজ আলাদা আমি আপনাকে বলি দেখুন জ্ঞান হলো 2 প্রকার কয় প্রকার কথা বলুন এক হলো পুঁথিগত জ্ঞান স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে পাবেন যেমন অ আ সারে অ এ বি সি ডি আলিফ বে তে সে জিম হাকা এইরকম এটা হলো পুঁথিগত বিদ্যা এটা কি বিদ্যা পুঁথিগত বিদ্যা লিখিত বিদ্যা এই লিখিত বিদ্যাকে বলা হয় ইলমে শরিয়াত কি বলা হয় ইলম অর্থ জ্ঞান শরিয়ত অর্থ প্রকাশ্য এটা হলো প্রকাশ্য জ্ঞান আর একটি জ্ঞান হলো
ইলমে মারেফাত, সেটি হলো দীক্ষাগত জ্ঞান। দীক্ষা, যেমন অমুসলিমেরা বলেন দীক্ষা লাও, শুনেছেন? অনেক আছে না আপনাদের আশেপাশে, তো দাদা দিদিরা আছেন নাকি, দেখবেন অনেক অমুসলিমেরা বলে দীক্ষা লাও। বাবা কেন? তাদের দীক্ষা না নিলে কিছু হবে না। কি হবে? তাদের গুরু ধরতে হবে। আমরা বলি মুরিদ হও, ওরা বলে দীক্ষা লাও। আমরা বলি পীর ধরো, ওরা বলে গুরু ধরো, বলে না? একটা অমুসলিম ঘরের ছেলে হয়ে বুঝে নিল গুরু ধরতে হবে, আর এ বলতেছে গুরু ধরতে হবে না। আচ্ছা, গুরু ধরা কি? আল্লাহ পাক বলেছেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 17 নম্বর। কি বলেছেন দেখুন, আমি বলিনি, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم من يهد الله ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। খুব ভালো করে বুঝবেন, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমি আয়াতে এইটা আমি আয়াতটা পড়লাম, এর মানে আমি করিনি, খেয়াল করুন। বাবাজি বলা হয়েছে जिसे अल्लाह राह दे तो वही राह पर, और जिसे गुमराह करे तो हरगिज उसका कोई हिमायती राह दिखाने वाला ना पाएगा। अब्बा আমার এর মধ্যে 11টা তাফসীর আছে। তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে মাজহারি, তাফসীরে বাসিরাতুল জিনান, বুঝতে পেরেছেন? তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে আপনার কিনা এমনি করে উসমানী, এর মধ্যে আপনার কিনা রয়েছে। যাই হোক, এখন বিষয় হলো আউলিয়া মুর্শিদ রূপে পাবে। আউলিয়া অর্থ বন্ধুগণ, আর ওলি অর্থ একজন। আউলিয়া মানে অনেক, একের অধিক, আর ওলি মানে একজন। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের হেদায়েত দেই তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা কখনো হক পথ পায় না। ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। তাহলে মুর্শিদ আল্লাহ বলেছেন, আমরা পীর বলি, পীর হলো পার্সি কথা। আল্লাহ পাক কখনো মুর্শিদ বলেছেন, কখনো আউলিয়া বলেছেন, কখনো সালেহীন বলেছেন, কখনো সিদ্দিকিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা একই। নামাজের কথা বলো, কোরআন শরীফে নেই। একটা মুফতি আমারে দেখাতে পারবে যে নামাজ পড়তে বলেছে আল্লাহ? আল্লাহ নামাজের কথা বলেননি, আল্লাহ বলেছেন সালাত। আল্লাহ কি বলেছেন? এখন কেউ যদি বলে নামাজ নাই, নামাজ নাই, ঠিক ঠিক তদরূপ নামাজ নাই কোরআন শরীফে, ঠিকই। কি আছে? সালাত। সালাতের পার্সি কথা হলো নামাজ। সালাতের পার্সি কথা কি? নামাজ। ঠিক তদরূপ কোরআন শরীফে রোজা রাখো নেই, রোজা হলো পার্সি কথা। কি আছে? সিয়াম, সওম। রোজা আছে তবে সওম রূপে, নামাজ আছে সালাত রূপে, নাকি? ঠিক তদরূপ পীর আছে মুর্শিদ রূপে। জোরে বলুন। এখন এরা বলছে পীর নাই, তার মানে কে নাই?
থাকবে কেন? এটা পার্সি কথা, আর পার্সি কথা তো থাকবেই না। এখন কেউ যদি বলে চ্যালেঞ্জ করছে নামাজ নাই, কোরআন শরীফে দেখাতে পারবে না, ঠিক বলেছে, কারণ নামাজ শব্দ তো থাকবেই না। নামাজ তো পার্সি কথা। নামাজ রয়েছে সালাত রূপে, রোজা রয়েছে সিয়াম ও সওম রূপে, মুর্শিদ ঠিক পীর রয়েছে মুর্শিদ রূপে। জোরে বলুন। এখন যদি যারে বলে চেয়ার, তাকে আবার কি বলে? এ দ্বারা কথা বুঝতে পেরেছেন? সিংহাসন। কেউ যদি বলে গদি, গদির লোভ মানে চেয়ারের লোভ নাকি? এত মারামারি কিসের জন্য? গদির লোভ। আব্বা আমাদের ব্রেনটাকে এক শ্রেণীর মানুষ এমন ভাবে ওয়াশ করছে, করে ওলি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, নবী থেকে দূরে সরাচ্ছে। সরাচ্ছে না? দোয়া করতে দেবে না, নামাজ পড়তে দেবে না, সব বলে নামাজ পড়ো, মানা নেই। আচ্ছা, আমরা নামাজ তো সবাই পড়ি নাকি? নামাজ পড়েন না? বছরে কেউ 2 বার, ঈদ আর বকরা ঈদ। আবার কেউ আছে সপ্তাহে 1 বার, কেউ 5 বার দৈনন্দিন। তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন, আবাবিনও পড়েন। এমনও ব্যক্তি আছে, আছে না নাই? বেনামাজি মানে সে জীবনে পড়ে না। এ তো নামাজ 2 বার হইলেও বছরে যায়, তার মানে নামাজি নাকি বলে? 2 বার হলেও সে তো নামাজি। বেনামাজি যে জীবনে পড়ে না, বেনামাজি নামাজবিহীন। এ 2 বার হলেও যায়, তার মানেও বেনামাজি না, নামাজি। তবে এতটুকুই আমি তাকে হাত জোড় করে বলবো যে বাবা আপনি 2 বার পড়ছেন না, আল্লাহ পাক অর্ডার করেছেন তাকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়লে আল্লাহর কিছু লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। আমি নামাজ পড়বো আমার জন্য, আপনি নামাজ পড়বেন আপনার জন্য, নাকি? নামাজ পড়লে কি আল্লাহর কোনো লাভ হবে? কথা বলেন তো। মানুষ এখন নামাজ পড়তে যাচ্ছে জান্নাতের আশায়। কিসের আশায়? যে নামাজ পড়লে আল্লাহ বলে জান্নাত দেব, যদি জান্নাত না দেখাই তাহলে তো এরা কেউ যাবে না। এখন যদি বলা যায় নামাজ পড়লে জান্নাত পাবে না, আর আমরা মৌলবি যারা শরিয়াতের জ্ঞান বলছিলাম, এবার একটু মারেফাতের দিকে যাচ্ছি, অসুবিধা আছে? আমরা তখন শরিয়াত দেখাচ্ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন ইবাদত করলে জান্নাত দিবেন। এখন জান্নাতের আশায় ছুটেছি, এই আল্লাহ ইবাদত করলে আল্লাহ জান্নাত দেবে বলেছে, আমি সেটা নিয়ে এসে নামাজ, এই নামাজ পড়লেই জান্নাত পাবি। এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে। ভালো কথা বুঝুন, শরিয়াত বলছে হাসরের মাঠে প্রথম প্রশ্ন নামাজের হবে, আর কবরের ভিতরে প্রথম প্রশ্ন ঈমান ও আকীদার হবে। জোরে বলুন। প্রথম প্রশ্ন কিসের? ঈমানের, আকীদার। কবরে প্রথম প্রশ্ন। কারণ বুখারী ও মুসলিম যদি আপনি খোলেন, এখানে দেখবেন একটাই প্রশ্ন। আদার্স কিতাবে আছে 3টি প্রশ্ন, ওই একটাতেই সব ভরা। সেটা কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, তাহলে তাকুলু দুনিয়ায় থাকাকালীন নবীকে কি বলতে? সুবহানাল্লাহ বলেন। আপনি দেখুন 3টি প্রশ্ন আপনার ব্রেনে আমি একটু ঢুকাই। প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? তাই তো নাকি? কথা বলেন, তাই তো? তাই তো শুনে এসেছেন। দ্বিতীয় প্রশ্ন কি? তোমার ধর্ম কি? নাকি? 3 নাম্বার প্রশ্ন কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2টি প্রশ্নতে উত্তর নাই। তোমার রব কে? উত্তর নেই। তারপর তোমার ধর্ম কি? উত্তর নেই। কিন্তু 3য় প্রশ্নতে প্রশ্ন রয়েছে, আবার উত্তরও রয়েছে। খেয়াল করুন, কি সেই প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা?
যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশ্ন করছেন, আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছেন। হাজার রাজুল, কি রজুল? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। রজুল অর্থ মানুষ, হাদা মানে এই, আসমা ইশারা, জালিকার রাজুল নয়, বাইরের সেগা নয়, হাজা আসমা ইশারা, কারিবের সেগা। এই ব্যক্তি, এই মানুষটি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে, তার সম্পর্কে দুনিয়ায় তুমি কি ধারণা রাখতে? প্রশ্নটা এই, ভালো করে বুঝবেন। আজ আমরা অনেক মৌলবীরা শর্টকাটে বলে তোমার নবীকে বলো না। প্রশ্ন হচ্ছে তাকুলু, দুনিয়ায় থাকতে তুমি কি ধারণা করতে? কি ধারণা বলতে? নবীকে কি বলতে? যে নবী এটা জানে, ওটা জানে না, এটা পারে, ওটা পারে না। জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া জানতেন না। কি বলতে সেটা বলো। তাকুলু, তোমার আকীদা কি ছিল, তোমার ঈমান কি ছিল, তোমার বিশ্বাস কি ছিল বলো। তো বলতেছেন আমি, নবী আসতে পারে না। আচ্ছা, আপনাদের এই গ্রামটার নাম কি? নব কৃষ্ণনন্দপুর, নব মুসলিম পাড়া নাকি শেখ পাড়া? কৃষ্ণনন্দপুর শেখ পাড়া, তাই তো? আচ্ছা, যাই হোক, এখন এই শেখ পাড়ায় নবী আসতে পারেন? পারেন না? পারে? তাই পারে। আচ্ছা, আমি আপনাদের বলি, আচ্ছা এখানে কি শয়তান আসতে পারে? শয়তান আসে না? শয়তান আসে না? মসজিদে এক্ষুনি নামাজ পড়তে গেলেন ফজরের, তাহলে এই কাঁধে কাঁধ মিলাও, কেন? তাদের শয়তান ঢুকবে। শয়তান কি শুধু ওইটাতে ঢোকে নাকি গো? গাল দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, চোখ দিয়ে ঢোকে, কত অঙ্গ দিয়ে ঢুকে যায়, খালি ও ভিতরেও ঢুকে যায়। শিরা উপশিরায় ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তুমি ওখানে শয়তান, তো শয়তান ঢুকতে পারে তুমি বিশ্বাস করো, শয়তান আসতে পারে বিশ্বাস করো, কিন্তু এখানে নবী আসতে পারে না। যদি শয়তান আসে বিশ্বাস হয় আর নবী পারে না, তাহলে তো বোঝা গেল আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আমাদের নবীকে দেয়নি। তাই শয়তানের ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা কম। তাই শয়তানের থেকে নবীর ক্ষমতা কম না বেশি? তাই শয়তান যদি একবার আসতে পারে, আমার নবী 1000 বার। ঈমান আকীদা ঠিক করুন। আর ওই প্রশ্নই হচ্ছে তুমি নবীকে কি ধারণা করতে। প্রথম আমি চ্যালেঞ্জ করি কোন মায়ের পুতকে, সহিহ বুখারী ও মুসলিম, একটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন নাই, একটাই আছে, আদার্স অন্য কিতাবে আছে। হাদিস কোরআন পড়বা না, তোমার হুজুর যা বলিস তাই? তাহলে কি ধারণা করতে? 2 নাম্বার, আপনাদের এখানে যারা আপনারা আমরা বসে আছি, আমাদের কাছে ভালো এবং মন্দ লেখার ফেরেশতা কজন? কথা বলেন। 2 জন, তাই তো? আপনার কাছে 2 জন, আপনার কাছে, আমার কাছে, সবার কাছে। আচ্ছা, ওই রাস্তায় যারা আছে ওদের কাছে ফেরেশতা 2 জন, 750 কোটি মানুষের কাছে থাকে কি করে? আচ্ছা, আমরা কি ফেরেশতা দেখতে পাই? কিন্তু ঘাড়ে আছে, এটা আমাদের বিশ্বাস। আর আরবিতে ওটাকেই বলে ঈমান। কি বলে? আর বাংলায় কি বলে? বিশ্বাস। বাংলায় কি বলে? আরবিতে কি বলে? ঈমান। কি ঈমান? ফেরেশতা আমাদের কাছে আছেন, ভালো এবং মন্দ লেখার আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন, এটি আমাদের ঈমান। বুঝতে পারছেন তো নাকি? রাগ করছেন? বুঝুন, আমার কথাগুলো বুঝুন আব্বা আমার। তাহলে ফেরেশতা আছেন, নবী নাই। তাহলে নবী এখানে নাই। নবীর জন্ম মদিনায়, না, জন্ম মক্কায়, ইন্তেকাল মদিনায়, রওজা মদিনায়, নবী আছেন মদিনায়।
আমি হলাম শেখ পাড়ায়, নবী হলো মদিনায়, নাকি? তাহলে আমরা, আপনারা যখন নামাজ পড়েন, যারা নামাজ পড়েন তাদের বলছি, কারণ এখন আপনারা শুনছেন, এরপর আমার কথা কিন্তু সবাই শুনবে, লাখ লাখ মানুষ শুনবে, কোটি কোটি মানুষ শুনবে। খেয়াল করুন, আমরা নামাজ পড়ি তখন কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই নবী, কা কা উপস্থিত, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বেরিয়ে পর বলতেছি আমি শেখ পাড়ায়, নবী মদিনায়। নামাজে বলছেন এই নবী, আর বাইরে এসে পর বলছেন মদিনায় নবী। তার মানে নামাজের সাথে বাইরে আপনার মিল নাই। এখন আপনি আমি প্রত্যেকেই ৭৩ দলের মানুষ একই কথা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলে কি না? মানে এই নবীর উপরে দরুদ ও সালাম। এই বলতে ইনি আছেন নিকটে, তাহলে তো আমি এই বাবজি বলবো নাকি? এই, হ্যাঁ, আর ও, তাহলে ওই ব্যক্তি বলবো। তাহলে নবী যদি মদিনায় থাকে, তাহলে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলবো কেন? দূরের সেগা বলবো ওই নবী, মদিনায় নবী, শেখ পাড়ায় আমি। কিন্তু সে শব্দ ব্যবহার করে না, সবাই নিকটে শব্দ ব্যবহার করে। তাহলে আমাদের জানা দরকার নবী ডাইনে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে, নবী কোথায়? আমরা তো বলেছি এই নবী। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি তুমি বুঝলে না, আমি আল্লাহ তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। সূরা আহজাব আয়াত নাম্বার ৬। আয় আল্লাহ নবী কোথায় আছে? আল্লাহ পাক বলছেন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। যারা বলে নবী নেই, নবী মদিনায়, আল্লাহর কোরআন সূরা আহজাব ৬ নম্বর আয়াত প্রমাণ করে তারা এখনো মুমিন হতে পারেনি। সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। আর আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনকে, রোজা রাখতে বলেছেন মুমিনকে, হজ করতে বলেছেন মুমিনকে, যাকাত দিতে বলেছেন মুমিনকে, নাকি বলেন? তুমি বলছো নবী মদিনায়, তাহলে আমরা স্পষ্ট বুঝে নিয়েছি তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারোনি। মুমিন যারা হয়েছে তাদের জানের থেকে নিকটে নবী রয়েছে, এটা বিশ্বাস রাখতে হবে। দেখেন আর নাইবা দেখেন, ফেরেশতা আছে দেখেন বা নাইবা দেখেন, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে ফেরেশতা আছে। আল্লাহ ফেরেশতাদের ক্ষমতা দিয়েছেন, ঠিক তদ্রূপ নবী দেখতে পান আর নাইবা পান, ঈমান রাখতে হবে নবী নিকটে আছেন। কথা বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে এই ফুরফুরায় কি নবী এসেছিল, কেউ বলতেছে কি জান, নবীর আর খেয়ে কাজ নেই, ফুরফুরায় এইছে সাহাবী নিয়ে। শুনেছেন না? শুনেছেন না? আব্বা আমার কোন লেকচারার বলেছে, আব্বা আমার আমি আপনাদের বলতে চাচ্ছি, আচ্ছা নবী কি আসার দরকার? আসে কে? যে থাকে না। আমিনুদ্দিন ছিল না তাই এসেছে, নাকি বলেন? শেখ পাড়ায় আমিনুদ্দিন ছিল, এসেছে, আল্লাহর দয়া হয়েছে এসেছে। নবী তো কোনো সময় যায় না, তা আসবেন কেমন করে? যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবীকে আল্লাহ রেখেই দিয়েছেন। তাহলে যারা মুমিন হবে তাদের জানের থেকে নিকটে নবী রয়েছেন, এটাই হলো ঈমান। যারা বলে নবী নাই তারা মুমিন হতে পারেনি। আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে, যুবক আমার আসার প্রয়োজন নাই,
নবী সব সময় রয়েছেন, নবী সব সময় রয়েছেন, এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। ফেরেশতাকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ওলিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আচ্ছা, পীর কোথায় আছে? আজমিরে, বাগদাদে, ওই পাঞ্জাবে,